দর্শক, যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো সাজেক। এখানে পাহাড় আর মেঘ একই সঙ্গে দেখা যায়, এজন্য সবাই এই জায়গাটা পছন্দ করে। চলুন আজকে আমরা আপনাদের সাজেক ভ্রমণের প্রয়োজনীয় কিছু তথ্য দিব, যা আপনাদের জন্য অনেক কাজে লাগবে। সাজেকের মেঘ যেরকম সেরকম এখানকার পরিবেশটা দেখেন, ওই যে পাহাড় আর ধান ক্ষেত। আমি এখন উখিয়াতে, ওই যে আমার পিছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু মায়ানমারের পাহাড়। এখান থেকে দেখা যাচ্ছে। সেরকম সাজেকে যদি যান, মেঘ আর এইরকম উঁচু উঁচু পাহাড় আপনাদেরকে মুগ্ধ করে দিবে। আর আমি এখন মায়ানমারের বর্ডারের কাছাকাছি একদম। প্রথমে বলবো কেন সাজেক যাবেন। সাজেক মূলত রাঙ্গামাটির জেলার একটা ইউনিয়ন। এর অবস্থান রাঙ্গামাটি হলেও খাগড়াছড়ি থেকে যাওয়াটা খুবই সহজ। সাজেক এমন একটা জায়গা যেটা মাটি থেকে 1800 ফুট পাহাড়ের উপরে, আর 3টি পাহাড়ি জনপদ নিয়েই সাজেক গঠিত। পাহাড়ের ওপর ছবির মতো সাজেকে গেলে আপনার আর ঘুরে আসতে মন চাইবে না। পর্যটন এলাকা হওয়ার কারণে ওইখানে যাওয়া এবং থাকার কষ্টটা অনেক বেশি। খাগড়াছড়ি সদর থেকে সাজেক মাত্র 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে 45 কিলোমিটার, বাঘাইছড়ি থেকে মাত্র 34 কিলোমিটার। আরও বেশি যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে রাঙ্গামাটি থেকে ট্রলারে বা লঞ্চে যেতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যা জানা না থাকলে আপনি অনেক বিপদে পড়বেন। আশা করব পুরো ভিডিওটি দেখবেন। ঢাকা থেকে আপনি সর্বোচ্চ দীঘিনালা পর্যন্ত বাসে চড়ে যেতে পারবেন, আর সেখানে প্লেন বা ট্রেনে যাওয়ার কোনো উপায় নেই। ঢাকা থেকে 1000 অথবা 2500-এর মধ্যে বিভিন্ন ধরনের বাস পাবেন। খাগড়াছড়ি অথবা দীঘিনালা থেকে আপনারা মোটরসাইকেল, সিএনজি এবং চাঁদের গাড়ি করে যেতে পারবেন। আর আরেকটা কথা, ভাড়ার তালিকা দেখে তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা ঠিক করে তারপরে যেতে হবে। 6 থেকে 7 জনের দল হলে খরচটা পুষিয়ে নেওয়া যায়। শোনেন, যাওয়ার সময় কিন্তু দীঘিনালাতে 9:30টায় পৌঁছাতে হবে। সেখানে সেনাবাহিনী এসকর্ট করে আপনাদের সঙ্গে করে নিয়ে যাবে। আর এই সময়টা যদি আপনি হঠাৎ করে মিস করে ফেলেন তাহলে পরের দিনের জন্য ওয়েট করতে হবে। দীঘিনালা থেকে যাওয়ার পথে আপনাদের সামনে চলে আসবে বাঘাইহাট, মাচালং বাজার আর রুই পাড়া, তারপর সাজেক। আপনারা ইচ্ছা করলে এই 3টা জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর ফল খেতে পারবেন। খাগড়াছড়ি শহর থেকে সাজেকে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এই পথে চলার সময় আঁকা বাঁকা উঁচু এবং সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য দেখে আপনার যেটা মনে হবে যে সারা জীবন আপনার স্মৃতিতে সেটা ধরে রাখতে পারবেন। ভুলে গেছি। এই পথে যাবার সময় আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ের যে দৃশ্যগুলো আপনার চিরজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে, এত চমৎকার দেখতে। বিশেষ করে সাজেকে যাওয়ার শেষ 3 কিলোমিটার রাস্তা যেমন উঁচু তেমন বিপজ্জনক এবং তেমনই সুন্দর। এই দীর্ঘ পথে মাঝখানে যদি আপনি বিরতি দেন বা একটু থেমে কিছু পিকচার নিতে চান, এটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক। সাজেকে সারা বছরই ভ্রমণ করা যায়, কিন্তু বর্ষার শেষে এবং শীতের আগে সবচাইতে বেশি উপযুক্ত। আর তখন প্রচুর মেঘ পাওয়া যায়। বিশ্বাস করবেন না, ওই সময় আপনি রিসোর্টে দাঁড়িয়ে মেঘ ছুঁতে পারবেন। এ এক অপূর্ব দৃশ্য। সাজেক দেখার মতো বেশ কিছু স্পট আছে। শুরুতেই হাতের বামে ইস্টার্ন গার্ডেন নামে একটা ছোট্ট বাগান পাবেন। সেখানে কিছু প্রাকৃতিক পাথর আছে, বেশ বড় বড়। সেখান থেকে দূর পাহাড়ের ধুধু প্রান্ত আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের উপরে একচিলতে রাস্তার এপাশে ওপাশে ছোট ছোট বাঁশের দোকান, যা দেখতে ছবির মতো লাগে। সেখানে আছে অনেক চমৎকার চমৎকার রিসোর্ট, আর আছে আর্মিদের হেলিপ্যাড। লুসাই ভিলেজ নামে ওখানে একটা আদিবাসীদের রেপ্লিকা আছে। অল্প কিছু কাঠামো নিয়ে পল্লী তৈরি করা হয়েছে।
এর ভিতরে আবার ট্রি হাউস নামে গাছের উপরে কিছু কটেজ আছে। ইচ্ছা করলে সেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। আর বিশেষ একটা সৌন্দর্য মুহূর্ত হবে, এইখানে আপনি আদিবাসীদের পোশাক পরে সুন্দর সুন্দর পিকচার নিতে পারবেন। হেলিপ্যাড থেকে আরেকটু সামনে এগোলেই কংলাক পাহাড়টা আপনার সামনে চলে আসবে। এই কংলাক পাহাড়ই হচ্ছে সাজেকে যারা ঘুরতে আসে তাদের প্রধান আকর্ষণ। এখানে সুন্দর সুন্দর ছোট ছোট কুকুরছানা দেখতে পারবেন, যা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মনটা কেমন কেমন যেন করবে, কিন্তু নিয়ে আসতে পারবেন না। আর এই সুন্দর একটা জাতের কুকুরই ওখানে শুধু দেখা যায়, দেখতে খুব সুন্দর, বিশ্বাস করবেন না। আমি নিয়ে আসতে চাইছিলাম কিন্তু পাইনি। সাজেক ভ্যালির শেষ পাড়াটা হলো কংলাক পাড়া, যেখানে লুসাই জাতিরা সেই কংলাক পাহাড়ের উপরে বসত করে থাকে। আপনারা দেখতে পারবেন ওই কংলাক পাহাড় থেকেই ভারতের যে লুসাই পাহাড়টা আছে, যেখান থেকে আমাদের কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে, সেটা চমৎকারভাবে দেখতে পাবেন। আর আপনারা যদি চান, রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রাক করে আপনারা ওটা কি ঝর্ণা, আপনারা ইচ্ছা করলে 2 ঘন্টা ট্রেকিং করে ওখান থেকে কমলক ঝর্ণাটা দেখে আসতে পারবেন। দিনে অথবা রাতে সাজেক দেখলে আপনাকে শিল্পীর তুলিতে যে ছবিগুলো দেখা যায় সেরকমই লাগবে। সাজেক গেলে আপনি ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়টায় আসে। এখানে ঘুরে দেখতে পারবেন চারপাশ এবং আদিবাসীদের জীবনযাপন। কংলাক পাহাড়ের উপরে এবং কংলাক পাহাড়ে যাওয়ার সময় যে রাস্তার চারপাশে আপনি বেশ কিছু চমৎকার রিসোর্ট দেখতে পাবেন। আর এগুলো কিন্তু খুব খরচ, একটু কস্টলি, কিন্তু অনেক সুন্দর। আগেই বলেছি, আপনি ইচ্ছা করলে সাজেকে যাওয়া আসি করতে পারবেন না। সকাল 10টায় এবং বিকাল 3টায় আর্মিদের স্কট সহকারে আপনারা ওখান থেকে যাওয়া আসা করতে পারবেন। 10টায় যাওয়া যায় আর 3টায় সাজেক থেকে আসা যায়। সাজেকে যাওয়ার জন্য কোনো গাইডের দরকার হয় না। আপনি যদি একা যেতে চান তাহলে সবচাইতে কম খরচে আসতে পারবেন। খরচ কমানোর টেকনিক জানলে 2 থেকে 2.5 হাজারের মধ্যেই আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন। এবার কিছু সতর্কবাণী আপনাদের জন্য। সাজেকে পানির ব্যবস্থা করা খুব কঠিন, তাই পানি ব্যবহার করা নিয়ে সতর্ক থাকবেন। সেখানে কোনো হাসপাতাল নেই, ভ্রমণের ক্ষেত্রে এটা বিবেচনায় রাখবেন। খাগড়াছড়ির পর ওখানে কোনো তেলের পাম্প আপনি পাবেন না। তো যারা মোটরসাইকেল নিয়ে যাবেন বা ব্যক্তিগত যানবাহন নিয়ে যাবেন, তারা এই বিষয়টি বিবেচনা করে দেখবেন। পাহাড়ি রাস্তা উঁচু নিচু, আঁকাবাঁকা, এজন্য নিজস্ব গাড়ি না নিয়ে যাওয়া ভালো। স্থানীয় গাড়ি নিয়ে গেলে আপনি নিরাপদে যেতে পারবেন। আচ্ছা, ওখানে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, এজন্য পাওয়ার ব্যাংকটি সঙ্গে করে নিয়ে যাবেন। সেখানে রবি ছাড়া অন্য মোবাইলের কোম্পানির লাইন পাওয়া খুবই কঠিন, সুতরাং সেটিও মাথায় রাখবেন। সেখানে বিকাশ ছাড়া আর কোনো মানি লেনদেন করার বিকল্প কোনো কিছু নাই। ওখানে ব্যাংক বা এটিএম বুথ আপনি পাবেন না। থাকার জন্য হোটেল ভাড়া 2,000 থেকে 15,000-এর মধ্যে ম্যানেজ করতে পারবেন। যেহেতু ছুটির সময় অনেকেই ভ্রমণ করতে ভালোবাসেন, সেক্ষেত্রে যদি আপনি সাজেকে যান তাহলে আগে থেকেই রিসোর্ট ভাড়া নিতে হবে। আর যদি ছুটির দিন বাদ দিয়ে আপনারা যান তাহলে হোটেল বুকিং করার দরকার নেই। অনেক রিসোর্ট আছে, আপনি গিয়েই রিসোর্ট বুকিং করতে পারবেন। কম টাকার মধ্যে থাকতে যদি চান তাহলে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে আদিবাসীদের নিজস্ব বাসায় থাকতে পারবেন। অথবা আপনি যদি চান, সাজেকে রুইলুই পাড়াতে একটা ক্লাব ঘর আছে, সেখানে একদম টানা বিছানা আছে। 150 থেকে 200 টাকার মধ্যে আপনি ইচ্ছা করলে সেখানেও রাত যাপন করতে পারবেন। নিজেরা রান্না করে খেতে পারবেন। আর সেখানে হোটেলে যদি খেতে চান তাহলে আগে থেকেই বুকিং দিতে হবে। সকালের নাস্তা 100 টাকা আর রাত দুপুরের মিলে আপনারা 300 টাকার মধ্যে ব্যবস্থা করতে পারবেন। মেনু দেখে বুকিং করে রাখলে পছন্দ মতো আপনার জন্য রান্না রেডি করে রাখবে। সেখানে ব্যাম্বো চিকেন বেশ সুস্বাদু খাবার। 3 জনের প্যাকেজ 600-700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আরেকটা বিষয়, জাতীয় পরিচয়পত্রটা সবসময় সঙ্গে রাখবেন। সেনাবাহিনীর ক্যাম্পে জমা দিতে হবে। আপনি যদি চান ওখানে 2-3 দিনের জন্য আপনি থাকবেন, তাহলে গাড়ি 2-3 দিনের জন্য রিজার্ভ করার দরকার নাই।
শুধু যাবার দিনে গাড়ি ভাড়া করবেন। আসার সময় অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারবেন, অথবা দীঘিনালা থেকে ফোনের মাধ্যমে আপনি গাড়ি বুকিং করতে পারবেন। ওখানে যারা ক্যামেরা নিয়ে যাবেন, এটা খেয়াল রাখতে হবে, ওখানে কিন্তু ড্রোন ক্যামেরাটা উড়াতে দিবে না। সোজা কথা, আপনি যদি ড্রোন নিয়ে যান এবং উড়াতে চান তাহলে সেনাবাহিনীর চোখ এড়িয়ে নিতে হবে। আর একটা বিষয়, আদিবাসীদের এবং যে কোনো মানুষের যদি ছবি উঠাতে চান তাহলে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। আদিবাসীদের সংস্কৃতিকে সম্মান করবেন। আর মাথায় রাখবেন, সাজেকে সব জিনিসের একটু দাম বেশি, কারণ শহর থেকে গাড়ি ভাড়া করে সেখানে মালামাল নিয়ে যেতে হয়, কোনো কোম্পানির গাড়ি সেখানে যায় না। দর্শক, এই হলো সাজেকে ভ্রমণ করার মোটামুটি একটা গাইড। যদি আরও আপনাদের তথ্য লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই।